ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং ইসলামী বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল, তবে এমন দাবি নাকচ করেছে তেহরান। এদিকে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। একই সাথে সংযুক্ত আরব আমিরাত সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্র আরব দেশগুলোর ওপর নতুন করে হামলা চালিয়েছে ইরান। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রায় ৩ সপ্তাহ ধরে চলছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধ। পাল্টাপাল্টি হামলায় অবরুদ্ধ মধ্যপ্রাচ্য। সোমবার রাতে ইরানের রাজধানী তেহরান, সিরাজ ও তাবরিজ শহরে একযোগে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেই হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি করছে ইসরায়েল। একই সাথে বাসিজ কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যার কথাও বলছে আইডিএফ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন। ইরানের শাসক গোষ্ঠীকে হত্যা করা হচ্ছে এবং তাদের সক্ষমতা ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমাদের সেনাবাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং কৌশলগত অবকাঠামোতে আঘাত এনে তা সম্পূর্ণভাবে ধ্বংস করছে। তবে এই দাবির কয়েক ঘন্টার মধ্যেই লারিজানির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি হাতে লেখা চিঠি পোস্ট করা হয়। এ ব্যাপারে তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় এই পোস্টটি এখন বড় ধরনের রহস্যের জন্ম দিয়েছে। একই সাথে ইরানের গণমাধ্যমগুলো বলছে নিরাপদে আছেন লারিজানি, তিনি শিগগিরই বার্তা নিয়ে আসবেন। এদিকে সংযুক্ত আরব আমিরাত সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্র আরব দেশগুলোর উপর নতুন করে হামলা চালিয়েছে ইরান। ইরাকি নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবার ভোরে বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট এবং অন্তত ৫টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তবে এ হামলায় কেমন ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে তা জানানো হয়নি। এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এই হামলার পর দেশটির উত্তরের জনপদগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। আশিকুর রহমান, এটিএন বাংলা।